মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি। পেয়েছো, আমাকে উদ্ধার করেছো, এবার বিয়ে দিয়ে দেবো, সংসার করে খাবা। মা, আমি তো ভেবেছিলাম কলেজ পর্যন্ত পড়বো, এখন বিয়ে করব না। পড়াশোনা? কিসব পড়াশোনা? তোকে পড়াশোনা করতে হবে না, যা পড়েছি এইটাই অনেক। এইটাই চোখ মুখ হয়ে গিয়েছে, পাড়া থেকে দেখ গা, এই বিয়ে পাশ করে কত লোক বাড়িতে বসে আছে, তুই তো সামান্য মাধ্যমিকে পাশ করলি। যা এখান থেকে। রানী, তুই কিছু বলছিস না যে? তোর মনটা ভারী কেন? মা, আমি পাস করতে পারিনি। ও, পাশ করতে পারিসনি তো কি হয়েছে, পরের বছর করবি। মা, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না, তুমি আমার বিয়ে দিয়ে দাও, আমি সংসার করে খাবো। কেন, তুই আবার কাউকে পছন্দ করে রেখেছিস নাকি? হ্যাঁ মা, আমি আমার ক্লাস ফ্রেন্ড সুজনকেই ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। তুই যে ওকে বিয়ে করবো বলছিস, তোদের ফ্যামিলির লোকজন কেমন? মা, ওদের ফ্যামিলির লোকজন খুবই ভালো, ওরা আমাকে খুব ভালোবাসে। ঠিক আছে, তোদের খুশিতেই খুশি, অসীমা তোর বিয়ে একসঙ্গেই দেবো। ওগো, আমার সাথে চলো না, আমি একটু ডাক্তারখানায় যাব। আমি তো অফিসে যাচ্ছি, তো চলো তোমাকে ডাক্তারখানার সামনে নামিয়ে দেবো। ঠিক আছে, চলো। ডাক্তারবাবু, আপনি যেই রিপোর্টগুলো করতে দিয়েছিলেন, এই নিন। আপনার রিপোর্ট দেখে যা বুঝলাম, আপনার বাচ্চা হওয়ার চান্স খুবই কম। ডাক্তারবাবু, আমি কি তাহলে কোনোদিনও মা হতে পারবো না? রিপোর্টে যা দেখলাম, এখন ঠিক বলা যাচ্ছে না। এই নাও তোমার খাবার। কি খাবার করিস রে, এত গিলা যাচ্ছে না। আমি তো এর আগে কোনোদিন মায়ের বাড়িতে রান্না করিনি। তুই যেমন রান্না করিসি, তুই গে। আপা আমাকে কত বলেছিল যে তুই রান্না শেখ, কিন্তু আমি রান্নাতে হাতই দিইনি। আজ আমি বুঝতে পারছি রান্না করতে গেলে কতটা কষ্ট হয়। আপা রান্না করে দিত, আর সেই খাবারগুলো আমি ছুঁড়ে ফেলে দিতাম। তাই